দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় আপনাদের সন্তান ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে বলেছে, এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে এতটুকু আমি বলে যেতে চাই, আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার, ঘরে ঘরে চিকিৎসা সুবিধা, বিশেষ করে মা বোনদের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে, ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যে হাসপাতালের কথা বলেছে, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয়, তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে আমাদের আর একটি বিরাট সমস্যা রয়ে গিয়েছে। আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা, বহু বোনেরা শিক্ষিত, যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত, কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে, তাদের অনেকেরই কর্মসংস্থান নাই। এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী 12 তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায়, এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর, ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব, আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন, সেই ফ্রিল্যান্সিং এর কাজ হোক, ডাটা প্রসেসিং হোক, এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান, ছোট ব্যবসা তৈরি করতে পারে, অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে, এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে, যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেগুলো দিয়ে কাজ করতে পারি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয়, তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে, তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব, যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ বিটার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে। এই জলবদ্ধতা সমস্যা এই এলাকায় যেমন আছে, ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে, এবং সেই জলবদ্ধতা সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না, একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয়। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব। সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি করব, এবং সেই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল, যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজে হাত দেব ইনশাল্লাহ, যাতে মানুষ জলবদ্ধতা থেকে রক্ষা পেতে পারে, যাতে মানুষের চলাফেরার কষ্ট না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা যত কাজই করি না কেন, দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সবচাইতে বেশি জোর দিতে হবে। কি সেই কাজ? একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেন মা বোনেরা সহ প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে। একটি মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে, একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে
উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের।